আসসালামু আলাইকুম বন্ধুরা, পিয়ার সেলাই সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে একটি কামিজকে কাটিং করতে হয়, তা আমি তোমাদের ড্রাফটিং এর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে একটা আমাদের কামিজের ড্রাফটিং দেওয়া আছে। তো আমাদের একটা কামিজ করতে গেলে প্রথমে যে মাপগুলো প্রয়োজন এখানে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে, দেখো, ঝুল, কাঁধ, শেস্ত, মোহরা, ছাতি, কোমর, হিপ, সামনের গলা, পিছনের গলা আর হিপ লাইন। এখানে আমাদের কামিজের ড্রাফটিংটা দেওয়া আছে। প্রথমে আমাদের নিতে হবে ঝুলের মাপ। আর আমাদের ড্রাফটিংটি শুরু করতে গেলে জোড়ার দিক থেকে শুরু করতে হবে। আর এই ড্রাফটিংয়ের মধ্যে আমাদের সামনের পার্ট আর পিছনের পার্ট একই সঙ্গে দেওয়া আছে, এবং এটা আমাদের প্রথমে 4 ভাঁজ করে নেওয়া আছে, এবং পুরো ড্রাফটিংটা আমরা একই সঙ্গে করে নেব, সামনের আর পিছনের। তো প্রথমে নিতে হবে ঝুল। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ঝুল আছে, তার সঙ্গে এক্সট্রা 1.5 নেওয়া আছে, কারণ ওপরে আমাদের 1/2 ইঞ্চি মোড়া হবে কাঁধের জন্য, আর নিচে আমাদের 1 ইঞ্চি মোড়া হবে মানে ঝুলের ঘেরার জন্য। তো তারপরে নিতে হবে, দেখো, এখানে কাঁধের মাপ। কাঁধ যা থাকবে তার হাফ। এখানে কাঁধ 14 আছে, বা কারো কারো ক্ষেত্রে 13 থাকতে পারে, 12 থাকতে পারে। এখানে যাই থাক না কেন তার হাফ করে নিতে হবে। এখানে মাপ যেমনই হোক না কেন এই সূত্রের সাহায্যে আমাদের সব সময় একই রকমভাবে হবে, শুধুমাত্র মাপ চেঞ্জ হবে, কিন্তু এই সূত্রগুলো কখনোই চেঞ্জ হবে না। কাঁধ নেবার পরে আমাদের নিতে হবে এই মোহরা শেপের জন্য আমাদের নিতে হবে, এখানে কাঁধ যা হবে তার থেকে হাফ বেশি নিতে হবে। যেমন এখানে ছিল কাঁধ 14, তার হাফ এটা হয়েছে 7। আর আমাদের এটাকে বলা হয়ে থাকে, এই লাইনটাকে ছাতি লাইন। তা সেই জন্য আমাদের এখানে নিতে হবে যা কাঁধ হবে তাকে হাফ করে আরও এক্সট্রা 1/2 ইঞ্চি, মানে এখান থেকে আমাদের 7.5 নিতে হবে, কারণ এখানে একটা আমাদের শেপ হবে যাকে বলা হয় মোহরা শেপ। তারপরে আমাদের নিতে হবে কোমর লাইন, তারপরে হিপ লাইন, তারপরে ঘেরার লাইন। এর প্রতিটির একটি নির্দিষ্ট মাপ আছে। তো প্রথমে আমাদের ছাতি লাইন হয়ে গেল। তারপর পুরো কাঁধ থেকে এই পর্যন্ত একটা শেষতোর মাপ নেওয়া আছে। এখানে দেখো, শেষতো আছে 14। শেষতো যা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। শেষতো যদি 13 থাকে তার সঙ্গে এক্সট্রা হাফ, মানে 13.5। 14 থাকলে 14.5। এখানে যাই থাক না কেন শেষতো এক্সট্রা হাফ নিতে হবে। তারপরে আমাদের এখান থেকে একটা মাপ নেওয়া আছে, এটাকে বলা হচ্ছে আমাদের জামার ওপেন করার জন্য বা বক্স করার জন্য একটা মাপ হয়। তো সেটা আমরা কাঁধ থেকে এই পর্যন্ত নিতে পারি। যদি আমরা বডি থেকে কোনোভাবে মাপ নিয়ে থাকি যে আমাদের কোথায় হিপ লাইনটি হবে, তাহলে আমরা সেইভাবে নিতে পারি। যদি আমাদের এটার মাপ নেওয়া না থাকে তাহলে আমরা একটা মানে নর্মালভাবে একটা মাপ নিয়ে নিতে পারি। যেমন বড়দের জন্য আমরা 6 ইঞ্চি নিতে পারি, বা 6.5 নিতে পারি, বা 7ও নিতে পারি। সেটা হচ্ছে আমাদের হাইটের ওপর নির্ভর করবে। আর যদি আমরা মাপ না নিই তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আর যদি আমরা মাপ নিয়ে থাকি, কারো 20 হতে পারে, 21 হতে পারে, সেটা হাইটের ওপর নির্ভর করবে। দেখো, এখানে মাপ দেওয়া আছে হিপ লাইন 21 ইঞ্চি, আর এখানে দেখো হিপ লাইন দেওয়া আছে। তাহলে আমাদের কাঁধ থেকে এই পর্যন্ত নিতে হবে হিপ লাইন। তাহলে প্রথমে কি হয়ে গেল, আমাদের প্রথমে নিতে হবে ঝুল, তারপরে নিতে হবে কাঁধ, তারপরে এখান থেকে এই পর্যন্ত ছাতি লাইন, তারপর এখান থেকে এই পর্যন্ত কোমর লাইন, যেখানে শেষ তো শেষ হয় সেখান থেকে হচ্ছে আমাদের কোমর লাইন। তারপর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের হিপ লাইন। ঠিক আছে, প্রতিটা মাপে কিন্তু আমাদের কাঁধ থেকে নিতে হবে। প্রতিটা নেওয়ার পরে আমাকে এবারে নিতে হবে এই ঘেরার মাপ। দেখো, এখানে ছাতি আছে কত, 36, কোমর আছে 30, আর হিপ আছে 40। এই মাপগুলোর এবারে ঘেরা নিতে হবে। আগে আমাদের পয়েন্ট হয়ে গেল, প্রথমেই হচ্ছে কাঁধ, তারপরে হচ্ছে ছাতি, এগুলো হচ্ছে আমরা পয়েন্ট, কোথা থেকে আমাদের এর ঘেরা শুরু হবে। তারপরে আছে কোমর, তারপরে হিপ। তো দেখো, এখানে একটা সূত্র সাহায্যে দেওয়া আছে। এখানে দেওয়া আছে ছাতি 1/4 ছাতি যোগ 1/2 ইঞ্চি। এখানে ছাতি যা থাকবে সেটা 40 হতে পারে, 36 হতে পারে, 32 হতে পারে। এখানে আমাদের 36 আছে, তাকে আমরা কি করব, 4 ভাগ করে হাফ যোগ করব। এইখানে দেখো 1 ইঞ্চি এক্সট্রা আছে। তারপরে দেখো, কোমরে নেওয়া আছে 1/4 কোমর, মানে এখানেও কোমরকে 4 দিয়ে ভাগ করে হাফ যোগ করব। তার নিচে আছে হিপ, হিপের ক্ষেত্রেও সেম, 4 দিয়ে ভাগ করে হাফ যোগ। এখানে আমাদের ছাতি, কোমর, হিপ প্রতিটা একই নিয়মে হবে,
প্রত্যেকের সাইডে আমরা 1 ইঞ্চি করে এক্সট্রা নেবো। আবার কেউ যদি মনে করে এখানে 1.5 ইঞ্চি নিতে চায় তাও নিতে পারে, সেটা তার মানে সুবিধা মতো সে নিতে পারে। তারপর দেখো সব শেষে নিচে আমাদের একটা মাপ নেওয়া আছে, দেখো 1/4 হিপ যোগ 1 ইঞ্চি। এখানে আমাদের একটু বেশি নেওয়া আছে, কারণ আমাদের কামিজের নিচের সব থেকে ঝুল যেখানে শেষ হয় সেটা একটু চওড়াই হয়। এবারে কেউ যদি মনে করে একটু বেশি চওড়া করব তাহলে সে এক জায়গায় 1.5 নিতে পারে। কেউ যদি মনে করে এটা আমি সেমি করব তাহলে সে 1/4 হিপ যোগ হাফ এই নিয়মে করতে পারে, এটা তার ইচ্ছা। তার সাইডে 1 ইঞ্চি এক্সট্রা। আর এখান থেকে আমাদের বক্স হবে, মানে ওপেন থাকবে, বাকিটা আমাদের ঘেরা থাকবে, এখানে আমাদের ওপেন হবে। তো এখানে দেখো এখানে একটা শেপ দেওয়া আছে, এটা বলা হয় হচ্ছে আমাদের মোহরা শেপ। দেখো ভিতর দিক দিয়ে একটা শেপ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সামনের মোহরা। আর তারপরে একটা শেপ দেওয়া আছে, দেখো এটা হচ্ছে আমাদের পিছনের মোহরা। তো এই জিনিসটার নাম হচ্ছে তালপাট। কারণ মানে কামিজে বিশেষ করে মেয়েদের সামনের অংশটা পিছনের থেকে একটু ভারী হয়ে থাকে, সেই জন্যই এটা একটু কম করে নেওয়া হয়, তাই এটাকেই বলা হয় তালপাট। তারপর দেখো এখানে গলা নেওয়া আছে, এটা হচ্ছে সামনের গলা আর এটা হচ্ছে পিছনের গলা। এটা আমি একসঙ্গে পুরো ডাফলিংটা করে নিয়েছি, কিন্তু কাটিং করার সময় প্রথমে আমাকে সামনের গলা কাটিং করে সামনের পাটটাকে বার করে নিতে হবে, তারপরে পিছনের পাটটা কাটতে হবে। ঠিক তেমনই তালপাটের ক্ষেত্রেও প্রথমে আমাদের পিছনের পাটটা কেটে নিতে হবে। এখানে বড় যেহেতু পিছনের পাটটা, এই ক্ষেত্রে পিছনের পাটটা এখানে আগে কাটতে হবে, কাটার পর ওটা বার করে নিয়ে আমাদের সামনের অংশটা বেশিটা কেটে দিতে হবে, তাহলে এটা আমাদের মোহরা হয়ে গেল। আর এখানে দেখো এই যে জিনিসটা নেওয়া আছে, এটা হচ্ছে 2.5 ইঞ্চি চওড়া, আর এখান থেকে লম্বা আছে 6 ইঞ্চি। এই লম্বাটা হচ্ছে মানে যে যতটুকু করতে চায়, কেউ 6 ইঞ্চিও নিতে পারে, 7 নিতে পারে। সে মানে এটা 6 ইঞ্চি আছে, এখান থেকে 6 ইঞ্চি নিয়ে এখান থেকে চওড়া 2.5 ইঞ্চি নেওয়া হয়েছে। তারপর একটা গোল শেপ দেওয়া হয়েছে, এটা গোল করা আছে। কেউ যদি মনে করে এটাকে চৌকো করবো চৌকো করতে পারে, কেউ যদি মনে করবে এটাকে মানে স্কোয়ার করতে পারে তাও করতে পারে। তারপরে দেখো এটা পিছনেরটাও সেম, এইটা চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি, লম্বা তার 7 ইঞ্চি, পিছনে 7 ইঞ্চি আছে, তাহলে সেই জন্য 7 ইঞ্চি নিতে হবে। আর এই চওড়াটা 2.5, এটাও গোল আছে, গোল শেপ দেওয়া হয়েছে। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে কামিজের ডাফটিংটা। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।